শুরু করছি এই মুহূর্তে আজকের বিশেষ খবর। আরজিকর কাণ্ডে এবার সিবিআই নজরে দুই জুনিয়র চিকিৎসক। তিলোত্তমা কাণ্ডে আরজিকরের দুই জুনিয়র চিকিৎসক সিবিআই নজরে। তিলোত্তমা কাণ্ডের এবারে পর্দাফাঁস। তিলোত্তমার ময়নাতদন্তে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে লাগাতার আন্দোলনে সরব হওয়া জুনিয়র কিছু ডাক্তার এবার সিবিআই নজরে। এমনকি ঘটনাস্থল তথা চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুম লাগোয়া দেওয়াল ভাঙা নিয়ে এই ডাক্তারবাবুরা তথ্যপ্রমাণ লোপাটে তথ্য খাড়া করতে মরিয়া। আর এবার সেই ঘটনার দায় চাপছে তাদের উপরে। আরজিকরের ভয়ঙ্কর ঘটনায় তিলোত্তমার ময়নাতদন্তে নানা তথ্যে অসঙ্গতি তথ্য মেলে ধরে নেপথ্য এর ষড়যন্ত্রের তথ্য উন্মুক্ত করার জন্য এখন পর্যন্ত জুনিয়র ডাক্তাররা আন্দোলনে অনড়। অথচ ঘটনার দিন তিলোত্তমার ময়নাতদন্তে অন্য হাসপাতালে করার দাবি জুনিয়র ডাক্তাররা একবারও করেননি, বরং হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রীতিমতো চিঠি দিয়ে যে 4 দফা শর্ত তারা দিয়েছে, ঠিক সেই শর্তাবলী মেনেই হয়েছে ময়নাতদন্ত। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সিবিআই। এবং ময়নাতদন্ত চলাকালীন 2 জন জুনিয়র ডাক্তার সেখানে উপস্থিত ছিলেন। যেসব তথ্যের ভিত্তিতে তদন্ত চালাচ্ছেন সিবিআই, সেই সব তথ্যের ভিত্তিতেই ফাঁস হলো এই চাঞ্চল্যকর তথ্য। তাই এই সমস্ত তথ্যের ভিত্তিতে এবারে সিবিআই নজরে পড়েছে ওই 2 জুনিয়র ডাক্তার। তাই এবারে প্রশ্ন উঠছে যে নিজেদের দেয়া শর্ত অনুযায়ী এবং নিজস্ব ব্যক্তিদের উপস্থিতিতে হওয়া ময়নাতদন্ত নিয়ে জুনিয়র ডাক্তারদের তথাকথিত অসঙ্গতি তথ্য কোনো ষড়যন্ত্র নয় তো, নাকি উত্তরবঙ্গ লবি ভেঙে দিয়ে নতুন লবি প্রতিষ্ঠা করতে চাইছে তারা? এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে সেমিনার রুমে লাগোয়া দেওয়াল ভাঙ্গার নেপথ্যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও সরব ওই ডাক্তারবাবুরা। ঘটনার দিন 9ই আগস্ট আরজিকর হাসপাতালের কর্মরত ডাক্তারদের বিশ্রামকক্ষ ও শৌচাগার তৈরির দাবি তুলে সরব হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই কাজ করতে গত 10 ও 12ই আগস্ট 2 দফায় সরজমিনে পর্যবেক্ষণের পর সেমিনার হলের লাগোয়া ঘর ভাঙ্গা বা ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পরিদর্শন ও ভুল সিদ্ধান্তের পর্বেও সামিল ছিলেন জুনিয়র ডাক্তাররা। এমনকি যে বৈঠকে সর্বসম্মতিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়, তার কার্যবৃত্তিতে কর্মরত নার্স ছাড়াও 3 জন জুনিয়র ডাক্তারের স্বাক্ষর জলজল করছে সিবিআইয়ের হাতে আসা নথিতে। তাহলে এখানেই বোঝা যাচ্ছে শস্যের মধ্যে ভূত লুকিয়ে আছে। তাই এবার সিবিআই নজরে আরজিকর হাসপাতালের বেশ কিছু জুনিয়র ডাক্তার। তাহলে তদন্তে অসঙ্গতি পাওয়া গেলে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হতে পারে বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক।